আজকে মিশুক 10 মান্থসের হয়ে গেল। দেখতে দেখতে সময়গুলো কেমন যেন দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে, তাই না? এই তো কিছুদিন আগেই যেন হয়েছিল, আর দেখতে দেখতে 10টা মাস পেরিয়ে গেল। বুঝতেই পারলাম না চোখের পলকেই কখন এই 10 মাস পেরিয়ে গেল। এইদিকে এসো। কি হলো? এখানে পরে খেলবে তুমি? চলো খাবে, চলো লাঞ্চ করবে, চলো। ওকে। মিশুকের পেছনে দৌড়তে দৌড়তে আমারই হাঁটু ব্যথা হয়ে গেছে। নিজের খাবারটা তো খেলোই না, এখন আমাদের সাথে বসে বসে ভাত খাচ্ছে। বাবা ভাত খাইয়ে দিচ্ছে তোমাকে, আজকে বার্থডে স্পেশাল। নিজের খাবারটা খেতে ভালো লাগে না বল? কাল থেকে তাহলে খেটে খুটে আর খিচুড়ি বানাবো না, যা আলু সেদ্ধ ভাত খা। কাল তাহলে আমি আলু সেদ্ধ ভাত দিয়ে দেবো, আমারও অনেকটা খাটনি কমে যাবে। শুধু ভাত, নুনও নেই, শুধু ভাত। আজকে তেমন কিছু করছি না, ওই ছোট্ট করে একটা কেক কাটবো আর মিশুকের সাথে খেলবো। আর মিশুকে একটু সুইং করাতে নিয়ে যাব, ও সুইং করতে খুব ভালোবাসে। দোলনা থেকে ওঠালেই ওর কান্না স্টার্ট হয়ে যায়। মাম্মা দরজা বন্ধ করে রেখে দিয়েছে তোমাকে, তুমি বাইরে যাবে? মিশুককে ডিনার করে দিয়েছি, এবারে ভাবছি কেকটা কাটবো যাতে ওর মুডটা ভালো থাকে, কিন্তু না, ওর মনে হয় ঘুম পেয়ে গেছে। রাত 10টাও বেজে গেছে, অনেক লেট হয়ে গেল আজকে। আসলে কাজের এত প্রেশার, বাড়ির কাজ, রাজের আবার অফিসের কাজ। ওর 9 মান্থের কেকটা তো আমরা 30শে নভেম্বর কেটেছি, আজকাল করে করে আর কাটাই হচ্ছিল না। তাই জন্য এবারে ভেবেছি না, যতই রাত হোক না কেন সেই দিনই কেকটা কাটবো আমরা। হ্যাপি 10 মান্থস বার্থডে। খাই, আমার খাই, আমার খাই। বাবাই খাই। বলো মামাকে মামাকে মামা খাই। মামাকে মামাকে ইয়াম্মি ইয়াম্মি। কি করে দেখি না